আচ্ছা, ছেলেরা কি বিয়ের আগে চালাক থাকে নাকি বিয়ের পরে? এই প্রশ্নটার উত্তর কে দিতে পারবেন একটু কমেন্টে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে যেহেতু অফিসে যাই নাই, সকাল সকালে কাজে লেগে পড়লাম। তো আজকে আম্মু অসুস্থ, তাই আমি ছুটি কাটাচ্ছিলাম। আর সকালে উঠেই হচ্ছে যে বাচ্চাকে স্কুলে দিলাম, আর ওর টিফিন রেডি করে আমি নাস্তা বানিয়ে তারপর হচ্ছে যে রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম। এর মাঝে আরও অনেক কাজ হয়ে গেছে, সব কিছু আসলে ভিডিওতে দেখানো সম্ভব না। যতটুকু সম্ভব ততটুকু দেখানোর চেষ্টা করি। আর আমার বাসাটা হচ্ছে যে মেন রোডের সাথে, সবাই গাড়ি ঘোড়ার শব্দ একটু স্কিপ করবে, ইগনোর করে ভিডিওটা দেখে যাবে। আর যেটা বলতে চাইছিলাম আর কি, আজকে একটু সবজি রান্না হবে, আর সাথে হচ্ছে যে মাছ, এখানে বোয়াল মাছ নিয়েছি, আর ফুলকপি আলু দিয়ে রান্না করব মাছ দিয়ে। আর এখন তো শীতের সিজন, কিছুদিনের মধ্যে আমরা ফুলকপি সিম মূলা খাইতে খাইতে বিরক্ত হয়ে যাব, যেটা মানে প্রত্যেকটা ঘরে ঘরে প্রতিদিনই চলবে। এছাড়া আর কোনো সবজিই পাবো না আমরা। তো যেটা বলছিলাম আর কি, যে অনেকে মনে করে ছেলেরা বিয়ের পরেই চালাক হয়, আসলে না, ছেলেরা বিয়ের আগে থেকে অনেক বেশি চালাক থাকে, সেটা প্রকাশ পায় না। আর এটা আমি কি জন্য বলছি, আমার এক কাজিনের গল্প আপনাদের সাথে শেয়ার করি। ওরা হচ্ছে যে দুই ভাই এক বোন। তো ওর মা ওকে প্রত্যেকটা ব্যাপারে জানাইতে জানাইতে, এই তোর দাদি এটা করছে, তোর ফুফুরাও এটা করছে, তোর আমাকে এই অশান্তি দিচ্ছে, ওই অশান্তি দিচ্ছে। ও প্রত্যেকটা মহিলাদের মতো ওর প্রত্যেকটা ব্যাপার হচ্ছে যে ওর নলেজে থাকতো, যে ওর মার সাথে এই হয় ওই হয়, ও প্রত্যেকটা ব্যাপারে হচ্ছে যে মাথা ঘামায়। তো এগুলা করতে করতে ও অনেক সময় আমাদেরকেও বলতো, তো আমরা বলতাম যে ও তুই মহিলাদের মতো এত কিছুতে মাথা ঘামাস কেন? বলে যে না, আমার মার সাথে এরকম করলে তো আমি মাথা ঘামাবো না। তো ঠিক হচ্ছে যে ওর বিয়ের পরে ওর মা ওর বউর সাথে এগুলা করলে এখন সমস্যা। এখন হচ্ছে যে ছেলে বউ পাগল হয়ে গেছে। এখন চালাকটা কে বানাইলো? এখন আমার প্রশ্ন এখানে, আপনি যদি আগে থেকে আপনার শাশুড়ির নালিশটা, মানে ওর দাদির নালিশটা ওর কাছে না বলতেন, মানে নাতিকে নাতির মতো থাকতে দিতেন, দাদিকে দাদির মতো থাকতে দিতেন, তাহলে তো এই প্রবলেম গুলো হইতো না, ও এতটা চালাক হইতো না। তাহলে চালাকটা কে করলো? এখন যদি ও উচিত কথা বলতে যায়, তাহলে ছেলে তো বউ পাগলা হয়ে গেল, ছেলে তো হারাই ফেললাম, তুই এখন আগের মতো নাই, তুই এখন বলেন, এখন ছেলেটার দোষ নাকি ফ্যামিলির দোষ নাকি ওই বউটার দোষ? এখন কিছু হইলে বউ শিখাই দেয়, বউ ইয়ে করে, এন্ড কি বলবেন বলেন? তো বাকি গল্প আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব। আর আজকে হচ্ছে যে আমার হাজবেন্ডের আবদার ছিল, যেহেতু আমি বাসায় আছি, একটু যেন ভর্তা করে নিই। ও ভর্তাটা খুব পছন্দ করে, আর শীতের দিনে একটু ভর্তা হলে আমারও খুব বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।